হান্সে ফ্লিকের অধীনে বার্সা যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। লা লিগায় ছুটছে তাদের জয়রথ। মৌসুমের প্রথম 6 ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়েছে কাতালান এই ক্লাবটি। রবিবার রাতে শক্তিশালী ভিলারিয়ালকে 5-1 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্লিক শিষ্যরা। প্রথম 6 ম্যাচে বার্সার এমন পারফরম্যান্সে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের আশা দেখছে ক্লাবটির সমর্থকেরা। তবে এত কিছু সত্ত্বেও স্বস্তিতে নেই স্পেনের এই ক্লাবটি, কেননা ভিলারিয়ালের সাথে ম্যাচে ইনজুরিতে পড়েছেন ক্লাবটির নাম্বার 1 গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তার হাঁটুর এই ইনজুরির মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে জার্মান এই গোলরক্ষককে। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে শূন্যে লাফিয়ে বল ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান স্টেগেন। বার্সা গোলকিপারের এমন ইনজুরির পর থেকেই উৎকণ্ঠা ছিল তার ভবিষ্যৎ নিয়ে। কতদিন মাঠের বাইরে থাকবেন তিনি, সেটা নিয়েও চলছিল যথেষ্ট আলোচনা। দলটির কোচ ফ্লিক তো বলেই দিয়েছেন বেশ লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে এই গোলকিপারকে। এদিকে ম্যাচের পরের দিনই স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে কমপক্ষে 8 মাস মাঠের বাইরে থাকতে হবে এই গোলকিপারকে। স্বভাবতই ধরে নেওয়া যায় বার্সার জার্সি গায়ে 2024-25 মৌসুম এখানেই শেষ হয়ে গেছে স্টেগেনের। এখন প্রশ্ন উঠেছে, টের স্টেগেন না থাকলে বার্সার গোলবার সামলাবে কে? ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে টের স্টেগেনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইনাকি পেনা। গ্লাভস হাতে সময়টা ভালোই কেটেছে পেনার। তবে তাকে দিয়ে কি পুরো মৌসুমের জন্য ভরসা করবে বার্সা? সেটা না করলে তখন দলে ফেরাতে হবে নতুন কাউকে। কিন্তু গ্রীষ্মকালীন দল বদলের সময়সীমাটাও পেরিয়ে গেছে ইতিমধ্যে, তাই এখানেও বিন্দুমাত্র স্বস্তি পাচ্ছে না বার্সা। বার্সার সামনে অবশ্য সুযোগ রয়েছে নতুন গোলকিপার দলে ফেরানোর। স্টেগেন যেহেতু 4 মাসের বেশি সময়ের জন্য দলের বাইরে থাকবেন, তাই নতুন গোলকিপার কিনতে পারবে বার্সা। স্প্যানিশ গণমাধ্যমের মতে লা লিগা প্রেসিডেন্ট তেবাসও নিশ্চিত করেছেন বিষয়টি। তবে এখানে আবার কিছু শর্ত থাকবে বার্সার জন্য। টের স্টেগেনের পরিবর্তে বার্সা যাকে চুক্তিবদ্ধ করাতে চাইবে তাকে অবশ্যই হতে হবে ফ্রি এজেন্ট। এমনকি গ্রীষ্মকালীন দল বদলের সময়সীমা শেষ হবার আগেই পূর্বের ক্লাব থেকে চুক্তি শেষ হতে হবে। খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়েও রয়েছে নিয়ম কানুন। লা লিগার নিয়ম অনুযায়ী আহত ফুটবলারের বেতনের 80% বেশি বেতন দেওয়া যাবে না নতুন ফুটবলারকে। বার্সার জার্সিতে প্রতি বছরে 9 মিলিয়ন ইউরো আয় করতেন স্টেগেন, তবে তার জায়গায় এখন অন্য কোনো গোলরক্ষককে আনা হলে তার বেতন হতে হবে বছর প্রতি 7 মিলিয়নের মতো। বলা যায় স্টেগেনের এই ইনজুরি সব দিক দিয়েই ভোগাচ্ছে বার্সাকে। যদিও বার্সা এবার ফল পাচ্ছে তাদেরই করা এক কুকীর্তির। লা লিগার পুরনো নিয়মের মার প্যাচে 2020 সালে লেগানেসের স্টার স্ট্রাইকার ব্রেথওয়েটকে বাই আউট ক্লজ দিয়ে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। আর দলের সেরা ফুটবলারকে সিজনের মাঝপথে হারিয়ে লেগানেসের ভাগ্যে জুটেছিল রেলিগেশন। এরপর সমর্থক থেকে শুরু করে ক্লাবগুলোর রেশানলে পড়ে নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয় লা লিগা। আর এবার পরিবর্তিত এই নিয়মই কপাল পড়িয়েছে বার্সেলোনার। নাজমুস সাকিব, অন ফিল্ড।